কে জানাই বাংলা নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমার চ্যানেলটা যদি সকলের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করব। দশম খণ্ড, দ্বিতীয় পরিচ্ছদ, সরলতা ও ঈশ্বর লাভ। ঈশ্বরের সেবা আর সংসারের সেবা। কীর্তনান্তে ঠাকুর ভক্ত সঙ্গে একটু উপবেশন করিয়াছেন। এমন সময়ে নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে দেখিয়া দাঁড়াইয়া উঠিলেন। আনন্দে বিস্ফারিত লোচনে মুখে বলিয়া উঠিলেন, তুই এসেছিস? মাস্টারের প্রতি দেখো, এ ছোকরাটি বড় সরল। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। কপটতা, পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। দেখছো না, ভগবান যেখানে অবতার হয়েছেন সেখানেই সরলতা। দশরথ কত সরল, নন্দ শ্রীকৃষ্ণের বাবা কত সরল। লোকে বলে, আহা কি স্বভাব, ঠিক যেন নন্দ ঘোষ। ভক্তরা সরল। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে আবার ভগবান অবতীর্ণ হয়েছেন। শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি, দেখ তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে। তুই অফিসের কাজ করিস কি না, তাই পড়েছে। অফিসের হিসাবপত্র করতে হয়, আরও নানা রকম কাজ আছে, সর্বদা ভাবতে হয়। সংসারী লোকেরা যেমন চাকরি করে তুইও চাকরি করছিস, তবে একটু তফাৎ আছে। তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস। মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা। যদি মাগ ছেলের জন্য চাকরি করতিস তাহলে আমি বলতুম ধিক ধিক, শতধিক, 100 মণিমল্লিকের প্রতি। দেখো, ছোকরাটি ভারী সরল, তবে আজকাল একটু আধটু মিথ্যা কথা কয়, এই যা দোষ। সেদিন বলে গেল যে আসবে, কিন্তু আর এলো না। নিরঞ্জনের প্রতি। তাই রাখাল বলেছিল, তুই এঁড়েদয়ে এসেও দেখা করিস নাই কেন? নিরঞ্জন, আমি এঁড়েদয়ে সবে 2 দিন এসেছিলাম। শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি। ইনি হেডমাস্টার, তোর সঙ্গে দেখা করতে গেছিলেন, আমি পাঠিয়েছিলাম। মাস্টারের প্রতি। তুমি সেদিন বাবুরামকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলে। তৃতীয় পরিচ্ছদ, শ্রী রাধাকৃষ্ণ ও গোপী প্রেম। ঠাকুর পশ্চিমের কামরা 2-4 জন ভক্তের সহিত কথাবার্তা কহিতেছেন। সেই ঘরে টেবিল চেয়ার কয়েকখানা জড়ো ছিল। ঠাকুর টেবিলে ভর দিয়া অর্ধেক দাঁড়িয়েছেন, অর্ধেক বসেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। আহা, গোপীদের কি অনুরাগ! তমাল দেখে একেবারে প্রেমোন্মাদ। শ্রীমতীর এরূপ বিরহানল যে চক্ষের জল সে আগুনের ঝাঁজে শুকিয়ে যেত, জল হতে হতে বাষ্প হয়ে উড়ে যেত। কখনো কখনো তার ভাব কেউ টের পেত না। সায়ের দিঘিতে হাতি নামলে কেউ টের পায় না। মাস্টার, আজ্ঞে হ্যাঁ, গৌরাঙ্গেরও এরকম হয়েছিল। বন দেখে বৃন্দাবন ভেবেছিলেন, সমুদ্র দেখে যমুনা ভেবেছিলেন। শ্রীরামকৃষ্ণ, আহা, সেই প্রেমের যদি 1 বিন্দু কারু হয়, কি অনুরাগ, কি ভালোবাসা! শুধু 16 আনা অনুরাগ নয়, 5 শিকা, 5 আনা, এরই নাম প্রেমোন্মাদ। কথাটা এই, তাকে ভালোবাসতে হবে, তার জন্য ব্যাকুল হতে হবে। তা তুমি যে পথেই থাকো, সাকারেই বিশ্বাস করো বা নিরাকারেই বিশ্বাস করো, ভগবান মানুষ হয়ে অবতার হন, এ কথা বিশ্বাস করো আর না করো, তাতে অনুরাগ থাকলেই হলো। তখন তিনি যে কেমন নিজেই জানিয়ে দেবেন। যদি পাগল হতে হয়, সংসারের জিনিস লয়ে কেন পাগল হবে? যদি পাগল হতে হয় তবে ঈশ্বরের জন্য পাগল হও।